याद पिया की आए, ओ ये दुख सहा न जाए, हाय राम याद पिया की आए। আমাদের সাথে আজকে রয়েছেন উস্তাদ রশিদ খান। খান সাহেব, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। নমস্কার। খান সাহেব, উত্তরপ্রদেশের বদাউঁ থেকে কলকাতার যে যাত্রাটা, সেই যাত্রাটা তো খুব একটা সহজ ছিল না। মায়ের মারা যাওয়া এবং তারপরে দাদুর হাত ধরে কলকাতায় চলে আসা, একটু বলুন না সেই যাত্রাটার কথা। অ্যাকচুয়ালি আমি আমার শুরুয়াত যেটা করেছি উত্তরপ্রদেশ থেকে, 6 বছর বয়স থেকে গান শেখা শুরু করলাম। আর 8 বছরে আমি পারফর্ম করলাম প্রথম বরেলিতে। পুলিশ কমিশনার উনি ওখানকার ছিলেন বরেলিতে, ওনার বাড়িতে পারফর্ম ছিল। তারপরেই আমার দাদু কাছে উস্তাদ নিসার হোসেন খান সাহেব, আমার দাদু কলকাতা আসার হয়ে, তো আমি ওনার সঙ্গে কলকাতায় চলে এসেছি। এত জায়গা থাকতে কলকাতায় কেন এলেন? কলকাতায় ভালো লেগেছে, এসছি, দাদু এসছে, তার সঙ্গে আমিও চলে এসেছি। তো এখানে এসে দেখলাম গান বাজনা খুবই ভালো একটা জায়গা, যেটা আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গলকে মক্কা বলি। তো সেই জায়গা আমি পেয়েছি, তো আমি তো খুব খুশি হলাম। উস্তাদ রশিদ খান কি কলকাতার? উস্তাদ রশিদ খান কি বাংলার না উত্তরপ্রদেশের? উস্তাদ রশিদ খান মনে প্রাণে এখন কি মনে করেন? আমি सारा हिंदुस्तानी, किंतु कोलकाता थे हमारा सारा जीवन। तो और भी ज़िंदगी में यहाँ पर मुझे रहना ही। मेरे बच्चे हैं, वो लोग भी यहाँ पैदा हुए वेस्ट बंगाल में, तो मुझे तो यहीं रहना है। और मेरा सबसे प्यारी जगह जो है, मेरी सबसे प्यारी स्टेट वेस्ट बंगाल। খান সাহেব, বিসমিল্লা খান বলেছিলেন যখন বিসমিল্লা খানকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসের প্রেসিডেন্ট বলেছিলেন যে আপনি আমাদের এখানে চলে আসুন, হাডসন নদীর তীরে আপনাকে প্রাসাদ বানিয়ে দেওয়া হবে, আপনার সানাই আপনি বাজাবেন হাডসন নদীর তীরে। তখন উস্তাদ বিসমিল্লা খান বলেছিলেন যে সেখানে আমার বিশ্বনাথ ঘাটের পাশে সানাই কি শোনা হবে? তো সারা জীবন ওই বেনারসেই থেকে গেছিলেন, তো আপনি কি সারা জীবন এই কলকাতাতেই থেকে যাবেন? আমার তো কলকাতাই সব। আপনি কোনোদিন কলকাতা ছেড়ে যাবেন না? আমার জন্য তো কলকাতাই মক্কা, কোথায় যাবো? আর কোথাও যেতে ভালো লাগে না। 2 দিন থাকি, তৃতীয় দিন বাড়িতে চলে আসি। আমি কনসার্ট করার জন্য যাই। ऐसे तो हिंदुस्तान हमारा है। খান সাহেব, আপনি বলছেন, বারে বারে বলছেন যে হিন্দুস্তান হামারা है। খান সাহেবের পরিচয় হচ্ছে হিন্দুস্তান, হিন্দুস্তানি। বড়ে গুলাম আলী খান যখন পাকিস্তানে গেছিলেন, তখন পাকিস্তানে বলা হয়েছিল আপনাকে রাজার মতন রাখা হবে, কিন্তু আপনি ভজনটা গাইতে পারবেন না। বড়ে গুলাম আলী খান সাহেব খুব দুঃখ পেয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন এবং ভারতবর্ষে এসে ওখানেই থেকে গেছিলেন আমৃত্যু। আপনার কি কোথাও মনে হয় সেই ভারতবর্ষ, বড়ে গুলাম আলী খানের ভারতবর্ষ, বিসমিল্লা খানের ভারতবর্ষ, রবিশঙ্করের ভারতবর্ষ, উস্তাদ রশিদ খানের ভারতবর্ষটা কি বদলে যাচ্ছে? অসহিষ্ণু হয়ে পড়ছে কি ভারতবর্ষটা? আমার দেশ नहीं बदलने का क्या है? मैंने कहा ना, देश हमारा है। अगर हमें वेस्ट बंगाल स्टेट से मुझे जिंदगी हो गई, मुझे यहाँ से प्यार मिला है, देश में कहीं भी जाकर रह सकते हैं, ऐसी कोई बात नहीं।